রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনার বিষয়ের আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, বরঞ্চ বিএনপির মতো দল আমরা অনেকগুলো সংস্কারের, সাইফুল হক ভাই যেটা বলেছে, গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। আজকে আমার এইখানে এসে আসলে খারাপ লাগছে, একটু মনে পড়ে, আসতেছিলাম ফুরফুরে মেজাজে, যে খারাপ লাগছে হুদা ভাইয়ের দিকে আমার তাকালে, কিংবা রাশিদ ভাইয়ের দিকে। তার মতো লোক পার্লামেন্টে দরকার ছিল। মানে এইখানে আসার পরে একটু খুবই খারাপ লাগছে যে সাইফুল হক ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করলাম, এবং এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, আজকে ধরেন যদি জামাত শিবিরের ছেলে আজকে হুদা ভাইয়ের সমালোচনা করে সাইফুল হক বা রাশিদ ভাই, তাদের কন্ট্রিবিউশন কতটুকু চিন্তা। গত এই 17 বছরে আমার রাজনৈতিক উত্থান 18 পরে হয়েছে, আমরা তখন থেকে কন্টিনিউ করেছি। ওনারা 20 দল 18 দল থেকে আপনার লড়াই সংগ্রাম সবকিছু করেছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা একটা লেভেল থাকা উচিত। অবশেষে আমি বাজেট দিয়েছি, বাজেট নিয়ে দুটো কথা বলে শেষ করতে চাই। আমার কাছে বাজেটের বক্তৃতার বইটা আছে। বাজেট বক্তৃতায় দিয়েছেন আপনার অর্থমন্ত্রী 4 ঘন্টা প্লাস সময় সংসদে। এবং হ্যাঁ, বাজেট যেটা একটি কনভেনশনাল স্টেটমেন্ট বিরোধী দল থেকে আসে, গতানুগতিক একটা বক্তব্য দেয়, বাজেট উচ্চবিলাসী, বাজেট লুটপাট, লুটেরাদের রক্ষা কবচ, এই সেই এরকম একটা কমন বক্তব্য দেয়। তো আমি এক্সপেক্ট করছিলাম এই জুলাইয়ের পরে আমাদের যারা বাজেট নিয়ে অপোজিশন থেকে স্টেটমেন্ট দিবেন, তারা একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দিবেন। সো সেটা দেখলাম ওই পুরানো বাজেটই, মানে তাদের পুরানো স্টেটমেন্টই তাদের কাছ থেকে পাওয়া গেছে। আমি অর্থনীতির অত মানুষ না, মাহবুবুল্লাহ স্যার আছেন, উনি বলবেন, কিন্তু বেসিক বা কমন সেন্স থেকে আমি যেটা দেখি, এই আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।